বিকালবেলা বাহিরে যে বালুচরের মতো উঠানটা আছে, বালিকাটা হয়েছে, সেখানে একটু ঘুরতে আসছি। মানে ঘরের ভিতর সবসময় থাকি, তো একটু ঘুরতে এসে দেখি বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জিনিস অবাক করার মতো, বিভিন্ন শাক সবজি। এই পেয়ারা গাছটার বয়স 1 বছর না হইতেই ফুল আসছে, ফল দিয়ে দিয়েছে। জানি না কিয়ামত কতটা নিকটে আমাদের, সত্যি মনে হয় অনেক নিকটে। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বেশ কিছুদিন ধানের কাজ টাজ করে একদম ক্লান্ত হয়ে গেছি। তো প্রতিদিন তো রান্নাবান্না ঘর গোছানো এগুলো দেখায়, আজ আর রান্নাবান্না ঘর গোছানো দেখাই নাই। আজ বিকেলবেলা সব কাজ শেষ করে একটু বাহিরে দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। বাহিরে যে কাপড়গুলো নাড়া ছিল ওই কাপড়গুলো তুলতে আসছিলাম মূলত। তো এসে দেখি ভীষণ বাতাস, আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে। বৃষ্টি মনে হয় এখনই নেমে পড়বে, এতটা মেঘ করেছে। বাতাসে কিছু কিছু কাপড় পরেও গেছিলো, সেগুলো একবার তুলে দিয়ে গেছি। আবার এসে দেখি এরকম বাতাসে খুব দুলতেছে। তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। প্রত্যেকটা গাছ শাকসবজি আমি ভালোভাবে দেখতেছিলাম যে কোনটা খাওয়া যাবে, কোনটা তোলা যাবে। হঠাৎই আমার চোখে পড়লো পেয়ারা গাছে কলি আসছে। এই পেয়ারা গাছগুলো না, আপনাদের ভাইয়া যখন বাড়িতে আসে তার 1 মাস আগে হয়তো বা এমনই হবে। তো পেয়ারা খাওয়ার পরে একটা পেয়ারা পেকে গেছিলো। ওই পেয়ারার দানাটা আমি আবার আমার যে ফুলের টবগুলো আছে ওই টবগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম। তো বেশ সুন্দরভাবে গজাইছিল। এরপরে আপনাদের ভাইয়া যখন চলে যায়, তখন না আমি আমার বাবার বাড়িতে যাওয়ার সপ্তাহখানেক আগে আমি এই গাছগুলো লাগাইছিলাম। তো 1টা বছর আমার বেশ ভালোভাবে মনে আছে, মাত্র 1টা বছর। তো এই গাছগুলো লাগাই গেছে এবার বর্ষায় গাছগুলো লাগাইছি। আর এবার বর্ষা মাত্র শুরু, তখনও শুরুতে লাগাইছিলাম প্রথম বৃষ্টিতে। এবারও প্রথম বৃষ্টির দিকেই দেখি গাছে কলি আসছে। তো জানি না এটা থেকে আমাদেরকে কি বোঝায়। একটা পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরতে বেশ কিছুদিন সময় লাগে, মিনিমাম 3-4 বছর সময় লাগে। তো সেখানে 1 বছরেই পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরেছে। জানি না কিয়ামত আমাদের কতটা নিকটে। যদিও ভালো লাগা কাজ করেছে যে 1 বছরেই ফল গাছে ফল দেখা দিচ্ছে, সেটা কিন্তু আনন্দের বিষয়। তারপরেও মনের ভিতরে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া দেয় যে জানি না কতটা নিকটে কিয়ামত, যার কারণে এত সকাল সকালেই পেয়ারা গাছে পেয়ারা ধরে উঠছে। বললাম না, সব গাছগাছালিগুলা আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। তো প্রত্যেকটা গাছে খুব ভালো ফলন আছে। এই যে মরিচ গাছ, এই মরিচ গাছে কিন্তু খুব সুন্দর সাজ আসছে, মরিচও ধরছে অনেক সুন্দর। এমন একটা গাছ, এমন একটা গিরা বাদ নাই যে মরিচ ধরে নাই। এই দেখেন কি পরিমাণে মরিচ ধরে পেকে গেছে। এরকম বাড়িতে যদি 5 থেকে 10টা গাছ থাকে তাহলে কিন্তু আপনার সারা বছর মরিচ কিনে খাওয়া লাগে না। এই মরিচগুলা কিন্তু খুব ঝাল। আমি হাত দিয়ে ধরে দেখতেছিলাম যে বাতি হয়েছে কিনা। অনেক সময় বোঝা যায় না, তবে হাত দিয়ে ধরলে টিপা দিলে বোঝা যায় যে এটা বাতি কিনা। যেটা বাতি সেটা তো হাতে বোঝা যায়, যেটা নরম সেটাও বোঝা যায়। জালি সেটাও নরম থাকে, হাতের মধ্যে এসে আলতো করে চাপ দিলে বোঝা যায়। এই যে এই সাইডগুলোতে বালু তুলে সাইডে ঘাস লাগাই দিয়েছিলাম বেশ কিছুদিন, কিন্তু এটার পিছনেও কষ্ট করছি। তো এই ঘাসগুলোর মধ্যে এখন প্রচুর পরিমাণে শাক জন্মাবে, বিভিন্ন ধরনের শাক। তো এই যে মা আবার এই সাইডে হচ্ছে গাছ, পুঁইশাকের গাছ লাগাইছে। পুঁইশাকের গাছগুলো বেশ মোটা মোটা হয়েছে, এত সুন্দর হয়েছে। এখন এটার জন্য জাংলা দিতে হবে। আর এই যে ধুন্দুল গাছ, এত বড় জাংলা দিছে বাবা, প্রচুর পরিমাণে ধুন্দুলের জালি আসছে। এখন প্রতিদিনই ধুন্দুল খাইতে হয়, কারণ গাছে যেহেতু আছে। আর গ্রামের মানুষ দেখা যাচ্ছে বাড়িতে থাকলে বাজার সদাই এতটাও করার প্রয়োজন হয় না। বাজারের এই সবজিগুলো কিনতে কিন্তু বেশ টাকা লাগে। আর যেহেতু বাড়িতে আছে, এমনই একটা অবস্থা, না তো বিক্রি করতে পারবো আর নিজেদেরই খাইতে হবে। দেখা যাচ্ছে একদিন পর একদিন প্রায় দিনই থাকবে। দেখা যাচ্ছে পুঁই শাক, ধুন্দুল, যেহেতু এগুলো বাড়িতে হবে, কলমি শাক,
এগুলাই খাওয়া হবে। কারণ আমি যদি আমার বাড়ির উপরে, আমার বাড়ির উঠান থেকে, আমার আঙ্গিনা থেকে যদি আমার সংসারটা চালাতে পারি, তাহলে তো আমার কেনার প্রয়োজন নাই। আর বাজারেও একই সবজি, যে সবজিগুলো আমরা বাড়িতে চাষ করি তখন সেই সবজিটা বাজারেও থাকে। এখন গরমের সিজন, বর্ষার সিজন, এই সবজিগুলো আছে। এই যে ধুন্দুল, প্রচুর পরিমাণে ধুন্দুল ধরেছে। এগুলো আমরা নিজেরা খাবো, হয়তোবা কাউরে দিব। দেখা যাচ্ছে বিক্রি, কেউ যদি কিনতে চায় তাহলে তাকে মানে বিক্রি করা হবে তার কাছে। যদি তারা কিনতে না চায় তাহলে তো আর আ হবে না। তো এই যে কলমি শাকও হইছে। কলমি শাকের সাইডে যে গাঁদা ফুলগুলো গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এমনিতেই জ্বালাইছে। ফুলের ফালা হইছে আর ও কারণে জ্বালাইছে। তো যেখানে সেখানে জ্বালাইছে। এই যে এই সাইডেও মা আরেকটা পেয়ারা গাছ লাগাইছে। একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন, আড়ল গাছ কিন্তু একদম উঠে গেছে ইতিহাসের পাতা থেকে, এখন আর কোনো জায়গায় দেখা যায় না। আর সাইড দিয়ে এই যে প্রচুর পরিমাণে কলমি শাক জন্মাইছে, এগুলাও কিন্তু কয়েকদিন পরে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এখন অল্প অল্প তো, কিছুদিন পর দেখা যাচ্ছে বেশি হবে, তখন খাইতেও ভালো লাগবে। আর এই যে মেঘ করছে, বাতাস হচ্ছে, বাতাসের কারণে গাছগুলা দুলতেছে। এখন কিন্তু বৃষ্টি চলে আসবে অলরেডি। এপাশের সাইডে আরও একটা পেয়ারা গাছ লাগাইছে, এটা দেখি নাই, এটাও আজকে নতুন দেখলাম। মা লাগাইছে এই সাইড দিয়ে ২-৩টা, আমিও ওই পাশ থেকে ২-৩টা লাগাইছিলাম গত বছর। বেশ কিছুদিন আগে আমি বালুর মধ্যেই এই যে কয়েকটা কুমড়োর দানা লাগাই রাখছিলাম, তবে পানি আর দেওয়ার সুযোগ হয় নাই। একদিকে ধান ছিল, অন্যদিকে বালি কাটা, বাড়িতে বিভিন্ন কাজ, রান্নাঘর ঠিক করা, বেশ কিছু কাজ ছিল, যার কারণে ঠিক করা হয় নাই। তবে এখন দেখলাম, দেখার পরে এই যে একটা ডাল দিয়ে দিয়েছি, জাংলা যেহেতু আছে গাছটা উঠে যাবে। দেখেন বাড়িতে থাকায়, গ্রামে থাকায় কত সুবিধা। এই যে নিমের পাতা, এই নিমের পাতা কিন্তু বিভিন্ন কাজে লাগে। এই গাছটা লাগানো হয় নাই যদিও, এমনিতেই হইছে। কত গাছ এমনিতেই হয়ে থাকে, কত উপকারী, কত ঔষধি, কত ফল, সবজি, শাক, সেগুলো এমনিতেই কিন্তু হয়ে থাকে। কি একটা দুর্ঘটনা, গাছটা যখন আমি ধরতে যাই বুঝতে পারি না যে এখানে পিঁপড়ে ছিল। কি পরিমাণে যে পিঁপড়া এখানে ছিল, যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। প্রচুর পরিমাণে আমারে কামড় দিছে পায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।